ফ্রিতে কাজ করে দেব। ওই আব্দুল ওয়াহাবের মোকাবিলায় আমি নামবো না, আমি তার মোকাবিলা করতে পারবো না। ইবনে সাদের মাথা খারাপ, কি হলো রে বাবা, কি করা যায়? আমরা এই যুদ্ধে এতগুলো সৈন্য থাকতে একটা পাওয়া যায় না। আর একজন হাত ধরে টান মেরে বলে, এই তুই নেমে যা। বললো আমি, বলে হ্যাঁ তুই, বলে না। ও তো বললে যে আমাকে এই মাসের বেতন দিয়েন না, ছেড়ে দিলেন। আর আমি একটা কথা বলি শুনুন, বললো বেতন তো বেতন দূরের কথা, চাকরিতে আমার নামে ঢেরা কেটে দেন, আমি চাকরি করবো না। তাও ভালো, কিন্তু ওই আব্দুল ওয়াহাবের সামনে আমি যাব না। গেলে পরে আমার বিবি বেওয়া হয়ে যাবে, ছেলে মেয়েরা বাবা হারা হবে, আমার বিবি স্বামী হারা হবে, বাপ মা ছেলে হারা হবে। ওই আব্দুল ওয়াহাবের সামনে যেতে বড় ডর হয়। হ্যাঁ, ইয়েজিদের দল একটাই আব্দুল ওয়াহাব, তার মোকাবিলায় যদি এত ডর হয়, আমার আবুল কাসেমের একটা বেটা, ইমাম হাসানের একটা বেটা আছে, হযরতে আবুল কাসেম 19 বছরের বাচ্চা, চাঁদ বরাবর চেহারা, ওই আবুল কাসেমের সঙ্গে মোকাবিলা করবি কেমনে? কেউ যখন আসতে চায় না, তো আব্দুল্লাহ বলল কি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কাজ করা মানুষ কাজ না থাকলে হাতটা চুলকায়, কাজ না থাকলে ভালো লাগে না। তো একই তোড়ে 40টাকে কতল করেছে, কেউ আসে না। খালি ঘোড়ালি একবার ডানে একবার বামে খালি ফিরিং করে, কেউ ভিড়ে না, কেউ আসে না। হঠাৎ করে আব্দুল ওয়াহাবের মনে পড়ে গেল, আচ্ছা ঠিক আছে, ইয়েজিদের দলেরা রে, তোরা সিদ্ধান্ত কর, তোরা একটা আমার জোড়া বার কর, কাকে পাঠাবি তোরা ঠিক কর। আর এই মুহূর্তে আমি একটা দৌড় মেরে গিয়ে আমার মায়ের মুখটা একবার দেখা করে আসে, আমার মায়ের সাথে একবার দেখা করে আসি। আর তোরা একটা যখন আমার মোকাবিলায় পাঠাতে পারলি না, তোরা যা আর ঠিক কর। আমি গেলাম আমার মায়ের সাথে একবার দেখা করতে। ঘোড়ার লাগাম দিল টেনে, ঘোড়া উড়ে গেল। মা চোখ বন্ধ করে মাটির দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার জীবনের কামাই, আমার কলেজার পরা নয়নে তারা চোখের পুতুলি, আমাকে মা বলা মুখ খান গো আল্লাহ, আমি তোমার পথে তোমার রাহে কারবালার প্রান্তরে পাঠিয়েছি। আল্লাহ, আমার বেটা জানে শহীদ হয়, আমি জানে শহীদের মা হতে পাই, আমি যেন শহীদের মা হতে পাই, এই দোয়া করছে মা। আর এদিকে বেটা এসে বাবা হাজির হয়ে গেল। মা বলে বাবা একটা ডাক মেরে দিল, মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। মা তাকায়া বলে, এ তো আমার বেটার আওয়াজ, আমার বেটা আব্দুল ওয়াহাবের আওয়াজ, এটা আমার দোয়া কি তবে আল্লাহর দরবারে কবুল হয় নাই? যদি হয় তাহলে আমার বেটা ফিরে আসে কি করে? চোখের পাতা খুলে তাকাচ্ছে তো সত্যতার বেটা। আরে আব্দুল্লাহ পালিয়ে আলি বেটা, কাপুরুষের মতো পিঠ দেখিয়ে পালিয়ে আলি। বিবির মহব্বতে চলে আসলি, কি জন্য চলে আসলি? আব্দুল্লাহ বলে, মা, ওগো আমার মা, আমি পালিয়ে আসিনি মা, আমি পালিয়ে আসিনি গো মা, আমি পালিয়ে আসি নাই মা, তুমি একবার দাঁড়াও আর আমার পাশে দাঁড়িয়ে দেখো মা, একবার তাকায়া ও দেখো কারবালায় আমি লাশের ঢেরি লাগিয়ে দিয়েছি, একটা নাই দুটা নাই, 40টা মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে, 40 জনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছে গো মা। কিন্তু মা গো, 41 নাম্বার খোঁজে ওরা পায় না, আমার সাথে মোকাবিলা করবে এমন একটা তাদের সৈন্য নাই। কাউকে যখন ব্যাঘাত মিনতি করে পেল না, আমি দেখলাম শুধু শুধু সময় কাটিয়ে লাভ নাই, এই সুযোগে যায় আমার মা জননীর একবার মুখখান দেখে আসি। এই জন্য আমি চলে আসলাম মা, পালিয়ে আসিনি মা, বিশ্বাস করো মা, পালিয়ে আসিনি। আমার মোকাবিলায় কেউ আসছে না, কি করবো শুধু শুধু দাঁড়িয়ে, এই জন্য আমি চলে আসছি। বেশ করেছিস, ভালো করেছিস বেটারে, তোর মাকে দেখার জন্য এসেছিস বলে? হ্যাঁ।
বেটা শোন, তোর মাকে তো দেখলি রে, এবার পাঁজরের ডেরাতে আমার ইমাম হুসাইন রয়েছে, ওই ডেরাতে যা যা একবার হুসাইনকে দেখে যায়। আমার হযরত ইমাম হুসাইনকে দেখা, আমার আলীকে দেখা রে, আলীকে দেখা আমার নবীকে দেখা রে। আর নবী বলেছে মানরানি ফাকাদ রাল হক, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও সম্ভব হবে না, তবে দেখো আমাকে যদি দেখে তোমাদের আল্লাহ দেখা হবে। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জুদা নেই। বেটা পাঁচরের ডেরাতে আমার হুজুর আছে, একবার দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে মা। ঘোড়ায় থেকে নেমে গেলেন, হুজুরের সঙ্গে একবার দেখা করলেন। দেখা করলে বলে হুজুর আমি একটা একটা করে 40 জনাকে কতল করে ফেলেছি হুজুর। হুজুর গো আমার সাথে মোকাবিলা করবে এমন সৈন্য বুঝি ওরা খুঁজে খুঁজে পায় না, তাহলে আপনার সাথে মোকাবিলা করবে কে? হুজুর গো যাই হোক আমি 40 জনাকে কতল করে চলে আসলাম, আসিনি, আমার সাথে মোকাবিলাতে কেউ আসতেছে না, তাই সময়টা খালি খালি নষ্ট না করে, অপচয় না করে সময়ের হিসাব একদিন আল্লাহর দরবারে দেওয়া লাগবে। যে বল বাল্যকালে কি করেছে, যৌবনকালে কি করেছে, বৃদ্ধকালে কি করেছে, চড়তি বয়সে কি কাজে সময় কাটিয়েছে। এই মুসলমানেরা সময়ের হিসাব একদিন লাগবে। আমি চিন্তা করলাম হাইরি এখন পর্যন্ত কেউ যখন আমার মোকাবিলাতে আসলো না, তো আমি যাই একবার আপনার হুসাইনকে দেখে আসি। দেখা হয়ে গেল, এবার দেখা সাক্ষাৎ হয়ে গেল, এবার যুদ্ধে চলে যাবে। বলো হুজুর আস্তে করে একটা কথা বলবো হুজুর, আপনি শুনবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, শুনবেন আমার আল্লাহ তাআলা, আমার মা জানে শুনে না হুজুর বেজার হতে পারে। আমার হুসাইন বলে বেটা কি এমন কথা বলবি বল, কি কথা বলবি বল। হাত দুটা ধরে বলে হুজুর আমার কলজাটা শুকিয়ে গেছে হুজুর, 40টা মানুষকে তালওয়ার দিয়ে মারতে শক্তি লাগেনি লেগেছে, 3 দিন থেকে পানি পার করিনি হুজুর, কলজা শুকিয়ে গেছে হুজুর, গলা শুকিয়ে গেছে হুজুর, মার কাছে লজ্জায় বলতে পারিনি। আপনি যে হাউজে কাউসারের মালিকের নাতি, তাই আপনার কাছে বললে হুজুর যদি পারেন গো আমাকে নক করে 1 ঢোক পানি পান করিয়ে দেন, আর 1 ঢোক পানি যদি পান করিয়ে দিতে পারেন আপনাকে কারবালায় নামার দরকার হইবে না। জোরে বলো সুবহানাল্লাহ। 1 ঢোক পানি যদি পাওয়া যায় 22,000কে খতম করে দিয়ে চলে আসবে হুজুর। হুজুর পারবেন না একটু পানি পান করে? আমার হোসেন কান করে নিয়ে বুক করে নিয়ে কোলে যাই লাগাইয়া বলে বাবা শুনবি আমি তোকে পানি দিতে পারলাম না, আমি নিজেকে দুঃখিত, পানি তোকে দিতে পারলাম না বাবা, তবে একটা কথা দিচ্ছি তোকে শুনেলে। হুজুর কথাটাই বলেন তুই আমার পিয়াসা নিবারণ হয়ে যাবে। কি কথা? হোসেন বলে বাবা আমি আলী নই নবী নই, আমি নবীর নাতি আলীর বেটারে, একটা কথাকে গায়েবের খবর দিয়ে শুনেলে। আমি তোকে পানি দিতে পারলাম না, তবে তোকে কথা দিলাম আমি জানি জল জল করে দেখতে পাচ্ছি রে বাবা, আমি জল জল করে দেখতে পাচ্ছি রে, তুই অল্প সময়ের মধ্যে জামে শাহাদাত পান করবি রে, তুই শহীদ হয়ে যাবি রে বাবা। আর যখন শহীদ হয়ে যাবি তখন আর পানি লাগবে না রে, তখন তুই জান্নাতি হয়ে যাবি রে। আর হাউজে কাউসারের পানি একবার যদি 1 ঢোক পান করে নি তোকে 50,000 বছর আর পিয়াসা লাগবে না। ঠিক আছে হুজুর আমি দুঃখ দিলাম আপনাকে, পানি চেয়ে দুঃখ নেবেন না হুজুর, আবেগে বলে ফেলেছি, এই কথা আমার মাকেও বলবেন না। আসছি হুজুর। পাশে আসে মায়ের কাছে, মা কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? বলে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে সালাম মুসাফা করে চলে আসলাম, এবার আমি যুদ্ধে যাব মা, এবার আমি যুদ্ধে গেলে আর ঘুরে আসবো না মা, এটাই শেষ দেখা। মা বলছে তুই গায়েবী খবর কি করে জানলি? তুই ঘুরে আসবি না, এই গায়েবী খবর কেমন করে আগাম বলতে পারছিস? তখনও বলেছিল চলে আলি, আবার যাবি আবার আসবি। বলে মা আল্লাহর কসম করে বলি মা
আমার মনে বলছে মা এবার গেলে তোমার বেটার আসবে না গো মা। কেন আসবে না? মাকে এবার বোঝাইলো কেন আসবো না মা? শোনো, ওই যে 40টা লোককে আমি কতল করেছি মা, ওই 40টা লোকের ভিতরে কারো বাবা আছে, কারো বেটা আছে, কারো দাদা আছে, কারো ভাই আছে, এরা আছে। ওরা তাকিয়ে বসে আছে মা, আমার দিকে তাকাচ্ছে, আসে না কেন? এবার আমি যেমনি কারবালাতে নামবো মা, অমনি আমি যার বেটাকে কতল করেছি তার বাবা আমাকে একটা মুহূর্তের ময়দানে টিকতে দেবে না। আমি যার ছোট ভাইকে কতল করেছি তার বড় ভাই তালোয়ারের শান দিয়া রেডি হয়েছে মা। এবার গেলে ওই ভাইয়ের রাগে আমাকে জিন্দা রাখবে না। আমার মা গো এমনি করে মা, আমি যার বেটাকে বাপকে কতল করেছি তার বেটা রেডি হয়েছে মা, আমি গেলে পরে আমাকে আর আসতে দেবে না গো মা। এজন্য বলছি মা একটা কথা। বলে কি কথা? বলে মা গো তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম মা, আমি আর ঘুরে আসবো না, তাই যাবার আগে শেষবারের মতো আমার একটা তুমি দাবি পুরা করো মা। আরে ফাঁসির মঞ্চ তুললো তো জিজ্ঞাসা করে তার শেষ খায়েশটা কি আছে বল? বলে না মা আমার জীবনের শেষ আশা সেটা হলো মা তুমি যদি পুরা করো তো বলবো। মা বললে দেখ কি কথা বলছিস বেটা বল। তখন বলল ওই যে আজ থেকে 2 সপ্তাহ আগে 15 দিন আগে একটা পরের বেটিকে আমি বিয়ে করেছিলাম। আল্লাহ আমাকে আমার জন্য হয়তো মেয়েটাকে সৃষ্টি করেছিল গো মা। ও গো আমার মা, ওই আমার 2 সপ্তাহ আগের যে বিবি সাহেবা ডেরাতে চুপ করে বসে আছে, ওই বিবির সঙ্গে আর দেখা হবে না। তাই যাবার কালে একবার তোমার অনুমতি চাই মা। তুমি যদি না দাও তাহলে আমি যাব না। তুমি অনুমতি দাও, যাবার কালে একবার জীবনে শেষ দেখা আমার বিবিকে দেখে যায় আর তার মোহরানাটা মাপ নিয়ে আমি যুদ্ধে নেমে যাব মা। বারবার যখন বাবা এই দরখাস্ত করতে লাগলো, এবার মায়ের মনটা করলো, মার মনটা একটু নরম হলো, কিন্তু শর্ত সাপেক্ষে। মা বলে বেটা, এই বেটা আব্দুল ওয়াহাব রে, যা বেটা তুই যখন বারবার করে বলছিস বেটা যা তোর বিবির সাথে দেখা করবে দেখা কর, তবে বেটা আমি তোর মা যেটা বলে কান করে শুনে রেখে দে, জান্নাত পাবি না রে। আমি আমার দুধের দেনা তোকে মাপ দিব না রে বেটা, যা ঠিক আছে, কিন্তু জানে ঘোড়া থেকে নামবি না। মা তুমি বললে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর ঘটনা মনে পড়ে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিবি হাজেরা ছিল কিনা বাবা? একটু বোঝাবার লাগবে। তো আল্লাহর হুকুমে তারা কেউ মক্কায় আল্লাহ আসলে বাজার বসাবে, এটা আলাদা ঘটনা বলছে, বোঝাবার লাগবে উদাহরণ। কোন ধোবার বাড়ির কাহানি বলে আমার টাইম কাটিয়ে লাভ নাই। অনেকদিন বাবা মা হাজেরাকে ইসমাইল পয়গম্বরকে বনবাসে দিয়ে আসার পরে হাজার হলো বেটা, আর তো কোনো সন্তান ছিল না, ওই একটা। কত আদরের বলেন তো, লালিয়া ঝুলিয়া পাওয়া বলে না। তো বিবি সারাকে বলল, বিবি তোমাকে তো আল্লাহ একটা বেটা দিয়েছে, ওটার নাম কি? ইসহাক আলাইহিস সালাম, ওটা নবী। তুমি একলাই ছিলা, আল্লাহ তোমারও গর্ভে একটা সন্তান দিয়েছে। আমার ইসমাইল আগে এসেছে, পরে তোমাকে আল্লাহ দিয়েছে, এতদিন দেনি দেনি দিয়েছে। তো বলছিলেন একটা কথা, বলেন হুজুর। বলে আমার মনটা জানে আনছান করে সারা, আমার হাজেরাকে একটু দেখতে মন চাই, আর আমার আদরের দুলাল বেটা ইসমাইলকে একটু দেখার আমার ইচ্ছা যাচ্ছে। তাই তুমি তোমার মতামত কি? বিবির সারা বললো ঠিক আছে যান। ওটাও বিবি আমিও বিবি, তো যান। এখন তো আমার কোলে আল্লাহ একটা বেটা দিয়েছে ইসহাক পয়গম্বরকে, তা আপনি যান। তবে হুজুর একটা কথা, বেয়াদবি মাফ করবেন, আপনি হলেন আমার স্বামী, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। হুজুর চাপ দিচ্ছেন, আবেদন করে বলি, স্বামীর সাথে আদব নিয়ে কথা বলতে হয় রে মা। ওরে
ওরে আমার মায়েরা, স্বামী জানে বেজার হয় না মা, আল্লাহ রসুল বেজার হয়ে যাবে। স্বামী যখন বাড়িতে থাকবে স্বামীর পিছনে ঘুর ঘুর করবেন, ময়া হবে। আর যদি করে দূরে দূরে ওড়ে ওড়ে বেড়ান, তোমার সরে তুমি হবে, ওড়ে ওড়ে চারতকালে বেরিয়ে ওড়ে। এই মা বোনেরা, বললে আপনি যান, তবে স্বামী গো ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যাবেন যান, কিন্তু ঘোড়া থেকে নামবেন না। দেখেন মিলছে কিনা। এদিকে আব্দুল ওয়াহাবের মা বললো ঘোড়া থেকে নামবি না রে বেটা, বহুর মুখখান দেখে চলে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবি সারা বলছে হুজুর আপনি যান, তবে জানে ঘোড়া থেকে নামবেন না। আচ্ছা ঠিক আছে তাই হবে। এবার দুইটাতে টালি করে মিল আছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা শরীফে। ছিল কি আর হয়েছে কি বাবা, 10 বছর পরে যাবেন কি 5 বছর পরে যাবেন, তো মক্কা গিয়ে আবার আপনাকে নতুন লাগবে দেখে, মানে সরকার রাস্তাঘাট বানাচ্ছে, এটা বানাচ্ছে। আমরা 23-এ মদিনা শরীফে যখন ছিলাম 8 দিন, তো মদিনা মসজিদ থেকে একটু দূরে 1 কিলোমিটার হবে, অত হবে না, ওই সামনে একটা জায়গা ছিল, ওখানকার সব কবুতরকে গম দানা খাওয়াই। তো এই 24 সালে যারা হজ করে আসলো তারা বলছে মৌলানা হেলাল রে, ওই জায়গাটা এবার ঘেরে দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে। আমি বললাম যে হাজি তো মিথ্যা কথা বলবে না, আর ব্রিজের পিলার গালাও তো আমরা খাড়া করা দেখেছিল, এটাও বলে। এবার যারা যারা যাবে তারা এসে বলে হেলাল রে উপর দিয়ে বাস চলতে দেখা, বলবে কি বলবে না? দিনে দিন পাল্টাচ্ছে। এই মুসলমানের আমার আম্মারা রে, এই বেটিরা কান দিয়ে আসলে কথা বলবেন না, একটা কথা বলে লাইন কেটে যাবে, তখন আর খুপড়িতে ঢুকবে না, ট্রেনে ঢুকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাচ্ছে তো বাবা এত বড় বাজার, এত বাড়ি, এত ঘর, তখন তো কিছুই ছিল না বাবারা। এবার খুঁজতে 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 গিয়ে বাবা পাওয়া গেল। আমি ছোট করে বলছি, অনেক লম্বা ঘটনা, তাফসীর নাইবে প্রথম পারাতে আছে। বিবি হাজেরার সঙ্গে দেখা হলো। বিবি হাজেরা কতদিন পরে নিজের স্বামীকে পেয়েছে রে বাবা। এবার স্বামীকে পেয়ে বলুন মনটা কেমন হবে, কত খুশি হবে। তারপরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তো বটেই, আসলেন। দেখা হলো, ঘোড়ায় চড়ে আছে বাবা। বলে হুজুর একটু নামেন গো, একটু হাত পা দেবে, একটু সেবাটা করি, নামেন। বলতে তোর পারছে না যে আমার বিবি সারা মানা করেছে, বললে আবার সতীনে সতীন হয়তো কিছু হতে পারে, ওটাকে থাকো গা, আমার বিবির হলে কি বলবে, ওটার কথাই চলো গা। এই জন্য পায়গাম্বর বা পায়গাম্বর বিবিদের সামনে কথা মাইবা বলতে হয়, যেন বেয়াদবি না হয়। বাবা গো আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বিবি হাজেরা, আমি এই ঘোড়া থেকে নামবো না, নামতে পারবো না। নামবেন না, আমার পা মাটিতে রাখবো না। বলে হুজুর একটু নামলে ভালো হতো, এই যে আবে জমজমের পানি, এটা দিয়ে আপনার পা দুটো ধুইয়ে দিতে। কি স্বামী আর কি বিবি, আমরা পা দুটা ধুইয়ে দিতাম। আমার ইব্রাহিম নয়তো মনের কথা বলতে পারছে না যে আমার বিবি মানা করেছে নামা যাবে না। মনের কথা মনে রেখে একটাই খালি বললো, আমি নামবো না, আমি মাটিতে পা রাখবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, নামবেন না তো নামবেন না। ঘোড়া রেখা থেকে পা বার করলে একটা পাথর নিয়ে আসা বাবা পায়ের তলে রেখে দিলে, আর ওই পাথরটাতে বলে হুজুর গো আপনি যখন মাটিতে পা রাখবেন না, তো পাথরটাতে রাখেন। যুক্তি দেখেন, মাটিতে পা রাখেন, আচ্ছা রাখেন না, রাখেন। ইব্রাহিম সালাম দেখলো যে ঠিকই তো, মাটিতে তো রাখছে না, পাথরে রাখছে, তাহলে আমার বিবির কথাটাও বহাল থাকবে। যদি বলে তুমি মাটিতে পা রাখিনি, বলবো মিথ্যাও হয়েছে না। পাথরে পা রাখলো বাবা, ওই আবে জমজমের পানি দিয়া পাটা বাবা থত করে দিল, একটা পা পাথরে রাখলো, পা থত করে দিল। এবার পা ধুইয়ে মুছিয়ে দিল বাবারা। এই জন্য তো আমার শেষ নবী বলেছেন বাবা গো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নয়, তবে হ্যাঁ আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, তো বিবাহিতা নারীদের বলা হতো তোরা স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু জায়েজ নাই। অনেকে আজকাল বলছে যে সুন্নিরা পীর পূজারী আর পীরের মাজারে সেজদা করে। এই পাক্কা জালেমের বেটা জালেম, মিথ্যাবাদীর বেটা মিথ্যাবাদী, কেউ মাজারে সেজদা করে বা সেজদা করে না। এখন নাদান লোক কেউ যদি করেই দেয়, তাহলে ওটা হবে, হ্যাঁ ওটা তো দোষ ধরলে হবে।
না, কোনো বোকা লোকে করছে, তো কি করবেন আপনি? নামাজের আগা দিয়ে যেতে হয় না, মেলা চলেই যাচ্ছে, তো কি করবেন আপনি? মসজিদ ছেড়ে দিতে হবে যে নামাজের আগা দিয়ে হেঁটে চলে গেছে, যাবো না মসজিদ। হ্যাঁ, এই মুসলমানেরা, তো আমার ভাইয়েরা, দাদুরা, এবার পা ধুইয়ে দেওয়া হলো, পা তুলে নিয়েছো বাবা। এবার যখন পা তুলে নিয়েছে, দেখছে বাবা ওই পায়ের পাহটা জানো ওই পাথরের উপরে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। পাওটা পড়ে গেছে, ওই পাথরটা দেখে আসলাম বাবু। দেখবেন গো হাজী সাহেবেরা, ওই কাবা শরীফের সাইডে একটা হরকেলের মতো করে রাখা আছে, ওর ভিতরে রাখা আছে ওইখানকার ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে আছে পাথরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ এটাকে যদি মুসাল্লা বানিয়ে দিতে ভালো হতো। আচ্ছা মুসাল্লা কাকে বলে? মুসল্লিরা নামাজ পড়ে জায়গাটার নাম হলো মুসাল্লা, ঠিক কিনা বাবা? আর যে নামাজ পড়ে তাকে বলে মুসল্লি। আমার আল্লাহ হযরত উমরের কথায় খুশি হয়ে আল্লাহ নবীর উপরে কোরআনে আয়াত নাযিল করলো বাবা, মাকামে ইব্রাহিম মুসাল্লা। যাই হোক, মুসল্লিদের সবার জাহানে হাজী সাহেবেরা ওইখান করে 2 রাকাতের নামাজ পড়া ওয়াজিব। বাবারা বিদায় হজের সময়তে ওইখানে দাঁড়িয়ে 2 রাকাতের বিদায়ের নামাজ পড়ে বাবা, নামাজটা পড়া ওয়াজিব, পড়ে আসবেন। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, যেটা হলো উদ্দেশ্য বলার, ঘোড়া থেকে নামলো না, সবই বজায় থেকে গেল। তাই মা বলল, বেটা আবার আব্দুল ওয়াহাবের কাছে চলে আসলাম। মিশালটা দেওয়ার পরে আব্দুল ওয়াহাব রে, যারে বেটা যা, কিন্তু জানে ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে মা, আমি ঘোড়া থেকে নামবো না। কত ভাগ্যে আমার মা অনুমতি দিয়েছে, অর্ডার দিয়েছে। আমার নাম আর কি দরকার আছে মা? ঘোড়া থেকে 2টা কথা কহেলিও চলে যাব মা। এই বলে ঘোড়ার লাগামে টেনে দিয়া বিবি সাহেব আছে ডেরাতে আছে বাবা, তাবুতে আছে, ওইখানে গেলে ওইখানে যাওয়ার পর একবার বিবি সাহেবাকে ডাক দিল, এই বিবি সাহেবা আসো, দরজার মুখে আসো বিবি, আমি তোমার স্বামী আব্দুল ওয়াহাব, এত তাড়াতাড়ি করে আসো। শুনে চলে যুদ্ধে চলে গেছে, আবার ফিরে এসেছে। স্বামী গো আসেন, ঘোড়া থেকে নামেন, একটু ভিতরে আসেন, একটু আদর আপ্যায়ন করি, মাত্র 2 সপ্তাহ বিয়ের হয়েছে, একটু খেদমত করে দিই। আমার আব্দুল্লাহ বলে, বিবি কথা বলো না, আমার নামা হবে না, আমার ঘোড়া থেকে নামা হবে না। কেন হবে না ওটা শুনতে হবে না। ও বিবিরে, আমি ইসলামকে বাঁচাবার জন্য, আমি মায়ের হুকুম মান্যতা দেওয়ার কারণে আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছে। বিবি আমাকে একবার হাসি মুখে বিদায় দাও, আমাকে মোহরানা মাপ দাও। আমি জানি রে বিবি, আমার দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল। 2 সপ্তাহ বিয়ের হয়েছে, বিয়ের নামটা কেবল ঘোচলো, সবই হলো। ও বিবি, মনের আশা মনে রইল রে, কিন্তু বিবি একটা জেনে রাখো, তোমার জীবন জৈবন বেকার হলো, ঠিক আছে, কিন্তু শুনে রাখো, মনে রেখো, তোমার জীবন জৈবন থেকে আমার দিন ইসলামের দাম বেশি, আমার হুসাইনের দাম বেশি। কাজে বিবি, জীবন জৈবনের কথা আমাকে বলিও না, আমাকে যুদ্ধে যেতেই হবে। বলো আমাকে বিদায় দেবে কিনা, হাসি মুখে বিদায় দেবে কিনা? বিবি একটা শর্ত রেখেছিল। বিবি বলে, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন, খোদার কসম করে বলি আপনাকে নিষেধ করব না, আমি জীবন ও জৈবনের লোভ আপনাকে দেখাবো না, কোনো দাবি করব না, তবে একটা কথা আমাকে দিয়ে যাওয়া লাগবে। এই কথা যদি দিন তবে আপনাকে মাপ দিয়ে দেব। বলে, কি দাবি তোমার মানতে হবে? একবার বলো। বলে, হুজুর, আপনি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবে, তা আমার কি হলো? আমি বলতে চাই, আমার একটা শর্ত হলো, শহীদের পরে আপনি যে জান্নাতটার ভিতরে থাকবে, ওই জান্নাতে যেন আমারও জায়গা হয়। কি বিবি ছিল আমাদের! বিবিরা হলে টাইন ভাই দেখে হাত ধরে টাইনে ডেরাতে ঢুকিয়ে নিত। পরের লেনা পরের দানা, নিজের বাপের খাইয়া পরের মোষ চড়িয়ে লাভ নাই।
কত ভাঙান লাগান করতো কান ভাঙানি, কিন্তু বিবি কেমন দেখে, বললে হুজুর গো আমার ওটা কথা নাই, আমার কথা হলো একটাই যে আপনি যে জান্নাতে যাবে জানি, শহীদ হলে আপনি নির্ঘাত জান্নাতি হয়ে গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে, কবরের মধ্যে মুনকার নাকির আপনাকে জিজ্ঞাসা করবে না, কোথাও কোনো বাধা থাকবে না, আল্লাহ রুজি বন্ধ হবে না। কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর কোরআনে বলেছে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা জানে করো না যে তারা মারা গেছে, বালাহিয়া বড় তারা জীবিত আছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর তারা সব সময় রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি আল্লাহ কখনো বন্ধ করবে না। হুজুর একটা কথা, আমাকে কথা দিতে হবে, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমাকে নিয়ে থাকবেন কিনা। এ দুনিয়ার স্বার্থ থেকে গেল, দুনিয়ার মজা তো থেকে গেল, কিন্তু হুজুর গো এ দুনিয়া হলো মুসাফির খানা। আমার নবী পাক সাহেব লাউলাক বলেছে এ দুনিয়াটা মুমিন যারা তাদের জন্য হলো জেলখানা। হাদিসটা বলে দিই, বুখারীর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ, আর এই হাদিসটা যিনি বর্ণনা করছে তিনি নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين رواه البخاري। এই হাদিসের বাংলা তরজমা হলো এই দুনিয়াটা মুমিনের জন্য হলো বাবা কয়েদখানা, জেলখানা, আর এই দুনিয়াটা যারা মুমিন তাদের জন্য হলো জান্নাতখানা। তো আমার এই দুনিয়ার দরকার নেই, বলুন আমাকে কথা দেন। আব্দুল্লাহ ঘোড়ায় চড়ে কথা দিয়ে দিল, যাও বিবিরে কথা দিলাম তোমাকে, আমি শহীদ হতে পারলে আমি যে জান্নাতে থাকবো ওইটা জান্নাতে তোমাকে নিয়ে থাকবো। এবার বিবি আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, বিটি ছেলে জানেন তো, আর একটা পেঁচ বাঁধিয়ে দিল, কি স্বামী গো আমাকে নিয়ে জান্নাতে থাকবেন, কথা তো দিলে কিন্তু সাক্ষী লাগবে একটা, একটা সাক্ষীর দরকার। সাক্ষী কোথায় পাওয়া যাবে সময়? বলে হুজুর একটা সাক্ষীর দরকার। তার সাক্ষী যেমন তোমার লোকের সাক্ষী রাখলে তোমার গন্ডগোল, এক পর রসগোল্লা তো উল্টা পাল্টা বলে দেয়, এক কাপ চাই উল্টা পাল্টা বলে দেয়, মেলা সাক্ষী আছে বাবা, আছে না এরকম। তা বললে একটা ভালো সাক্ষী, আব্দুল্লাহ বলে একটা ভালো সাক্ষী আছে, এর থেকে ভালো সাক্ষী পৃথিবীর বুকে পাবি না। আচ্ছা এই লোকটার নাম কি? এ নামটা কি নাম? বলে এর নামটা আল্লাহর দেওয়া নাম। একটু সুবহানাল্লাহ বলেন। বুঝেন আর না বুঝেন, এর নামটা আমার দেওয়া নয়, এটা নবীর দেওয়া নাই, ফাতেমার দেওয়া নাই, হযরত আলীর দেওয়া নাই, এর নামটা স্বয়ং আমার আল্লাহর দেওয়া। ওই নামটা হলো ইমাম হোসাইন। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না দুবার নাই, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে 25 বার হজ করেছে, একদিনও নামাজ কাজা নাই। শহীদ হচ্ছে তার নামাজ কাজা নাই। তো ওই হোসাইনকে যদি আমরা সাক্ষী রেখে দিই তাহলে সাক্ষী কোনদিন ঘোর ফেরা হবে না, উল্টা পাল্টা হবে না। বলে আচ্ছা ঠিক আছে তাই হবে, চলো। ইমাম হোসাইনের কাছে গেলেন, হুজুর এটা আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছে, হয়তো শহীদ হয়ে যাবে, আমি শহীদের বিবি হয়ে যাব, শহীদের বিবিদের কাতারে দাঁড়াবার সুযোগ যেন আল্লাহ আমার করে দেয়, এটাই চাই। আর আমার স্বামীর সাথে কথা করেছি কাল হাসরের দিনে যে জান্নাতে থাকবে, আমি ওই স্বামীর সাথে যেন জান্নাতে থাকতে পাই। উনি রাজি হয়ে গেছে। উনি বলল ঠিক আছে তোমাকে নিয়ে জান্নাতে থাকবো, কিন্তু হুজুর গো একটা সাক্ষীর দরকার, তাই আপনার কাছে দৌড়ে এসেছি আমরা স্বামী স্ত্রী। হুজুর আপনি সাক্ষী থাকলেন কালে যেন এক বেহেশতে আমরা থাকতে চাই। আমার হোসাইন বলল আমার নানা জানের সামনে আমি সাক্ষ্য দিয়ে দেবো, তোমাদের জায়গায় একটাই বেহেশতে হয়ে যাবে, একটাই জান্নাতে হয়ে যাবে। আর দেরি করে না, তোমার বিবিকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যেতে দাও।
এই কথাবার্তা করে বলল, স্বামী গো আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন, আমার ব্যাপারে ভাববেন না। তবে আপনাকে আর একটা কথা যাবার কালে বলে দে, এই আমার স্বামী গো একটা কথা মনে করে যান, যুদ্ধ করতে পারবেন ভালো, মন লাগবে যুদ্ধে। বলল কি, আপনি যুদ্ধের ময়দানে নিশ্চিন্তে যুদ্ধ চালিয়ে যান, আমার এই জীবন ও জৈবন আমি কাউকে আর দেব না, আমার এ জীবন জৈবন আমি কাউকে সঁপব না। তার মানে বোঝা যাচ্ছে আপনি শহীদ হয়ে গেলে, আমি কেবল 15 দিন আগে বিয়ে করেছিলাম, হয়তো মনে মনে কাহাবে আমার বিবি আর একটা বিয়ে করে নেবে আমার শহীদের পরে, না না না, আমার এ জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি তৃতীয় স্বামীর ঘর আর করব না, আমি আর বিয়ে শাদী করব না। আপনার নামের জপমালা গলে দিয়ে ভবনীর সঙ্গ দিয়া আমিও কবরে শায়িতা হইতে চাই। বিবির বাবা মনের উৎসাহটা আরো জেগে গেল, আরো মনটা ফ্রেশ হয়ে গেল যে যাজ্ঞা আমার বিবি আমার পরে সে বিয়ে শাদী করবে না, আমার মহব্বতের জীবনটা কাটিয়ে দেবে। যাই হোক বাবা, এমনি করে এবার যুদ্ধের ময়দানে নেমে গেল। যুদ্ধের ময়দানে নেমে গিয়া আমার আব্দুল্লাহ যুদ্ধ চালাবে বাবা। আওয়াজ দিল ইয়াজিদের দলেরা, তোমরা ভাবছো আমি পালিয়ে গেছি, না না পালিয়ে যাই নাই, তোমরা নামতে দেরি করে দিয়েছো, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছে সেই লোকটাই আমি গো, আমি সেই আব্দুল ওয়াহাবই আছে, আমি এলাম, তোমরা মনে করেন আমি খাওয়া পিয়া করে এসেছি, না না না, আমি জীবনের শেষ দেখা আমার হোসাইনকে দেখে আসলাম, মাকে দেখে আসলাম, বিবিকে দেখে আসলাম, এবার যাও কে আমার মোকাবিলা করবা তাড়াতাড়ি করে আসো। এই মাত্র 2 মিনিট আগে তাদের বিরাট একটা মিটিং হয়ে গেল, কাদের এজিদের দলের মিটিং হয়ে গেল, ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ওই লোকটা যদি আবার আসে, কোন লোকটা, ওই আব্দুল ওয়াহাব আবার যদি ময়দান নামে, তাহলে আর একটা 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 করে পাঠানোর দরকার না, আইন টাইনের মানবো না, এবার বেআইনে গাড়ি চালাবো। আসা মাত্র আমরা সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে তাকে শহীদ করে দেব। যেমনি মিটিং তেমনি কাম, যেমনি বাবা ময়দানে নেমেছে আওয়াজ দিয়েছে, অমনি সবাই মিলে বাবা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আমার আব্দুল ওয়াহাব বলে, এটা কি হলো, এটা কি হলো, একজন সঙ্গে একজন আসবে, 2 জন আসবে, কিন্তু এত লোক কেন? বলে আইন টাইন আর মানি না, আমরা আইন টাইন মানে নেবার যুদ্ধ এইভাবে চলবে। আমার আব্দুল ওয়াহাব বলল, ঠিক আছে চালিয়ে যাও, চালিয়ে যাও, আমার মনের আশা সব মিটে গেছে, মাকে দেখে নিয়েছে, আমার হুসাইনকে দেখে নিয়েছে, বিবিকে দেখা শখ ছিল তাও দেখা হয়ে গেছি, আর কোনো চিন্তা নাই, তোমরা তাড়াতাড়ি করে নামো, যুদ্ধ চালিয়ে যাও, আমি যত তাড়াতাড়ি শহীদ হয়ে যেতে পারবো, ওই পুরীতে গিয়া আমি হোসেনের নানা নবী মোস্তফার দিদার পাবো। যুদ্ধ চালু হয়ে গেল, কি বলবো বাবা, এমন যুদ্ধ চালু হয়ে গেছে। আমার আব্দুল ওয়াহাব হাতের তলোয়ার খানাকে নিয়ে খোদাকে স্মরণ করে, নবীকে ইয়াদ করে, আলীকে মহব্বত করে, আমার হোসেনকে স্মরণ করে নিয়ে এবার তলোয়ার চালাতে আরম্ভ করেছে। বাগান ঝোড়ার মতো করে এক সাইড থেকে ঝুড়ে আর চলে যায়, জঙ্গল সাফ করার মতো করে, আলি সাফ করার মতো করে একদিক থেকে সাফ করে আর চলে যায়, চলে যায়। এইভাবে এইভাবে চালাতে 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 অনেকক্ষণ ধরে যুদ্ধ চালালো। হাজারো ইহুদিকে জাহান্নামে বাবা পৌঁছে দিল। আপনারা বলবেন হেলাল উনি তো ঝুড়ে চলে যাচ্ছে, আপনি বলে যাচ্ছেন, কিন্তু উনাকে কেউ মারছে না, এটা জিজ্ঞাসা করতে হয়, কে বলেছে মারছে না? মারতে গেলে মারে খাইতে হয়, এটা তো কথাই আছে বাবা। উনি যেমন মারছে উনাকেও মারছে, উনাকেও মারছে তীর আর তলোয়ার, তবে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নাই, এখনো জমিনে ফেলাতে পারে নাই। কথাই বলে বাবা, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? সময় থাকতে বাবা ঘোড়া থেকে নামাতে পারবে না। আমার আল্লাহ তাআলার বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত বাবা হিলবে না, তুই আব্দুল ওয়াহাবকে হিলাবি কি করে? সুজা কথা। এইভাবে যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ ধরে যুদ্ধ চালিয়ে যায়। আমার আব্দুল ওয়াহাব বলে, কার সাথে কথা বলবো, ওখানে কেউ নাই, সবই তো ইয়েজিদের দল, কার সাথে কথা বলবে? যে ঘোড়াটাতে চড়ে আছে বাবা, ওই ঘোড়াটার সাথে 2টা কথা কহেছিল বাবা। আমার মা বোনেরা বলে, হেলাল রে ঘোড়ার সাথে আবার কি কথা ছিল? ঘোড়াকে বলে, ঘোড়া রে
আমি আর পাচ্ছি না ঘোড়া রে, আমার শরীরে আর শক্তি নাই, বল নাই রে ঘোড়া। আমাকে তীর মেরে তলোয়ার মেরে শরীরটা আটা চালা চালুরের মতো ঝাঁঝরা করে দিয়েছে মা বোনেরা গো। শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত পানি যা ছিল সব শরীর থেকে বার হয়ে গেছে। আস্তে আস্তে শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, বল শক্তি যেন সব হারিয়ে যাচ্ছে। তাই ঘোড়াকে বলে, ঘোড়া আমার বাহুতে আর বল না, তালোয়ারের ধার আছে ঠিকই, আমার বাহুতে কিন্তু বল নাই। তাই আমি তালবারটা তুলে যে কাউকে মারবো এই শক্তি কিন্তু আমার আর নাই, এই শক্তি নাই। এই জন্য বলে ঘোড়া যতক্ষণ তোর পিঠের ওপর আমি বসেছি, আল্লাহ আমাকে রেখেছে, ততক্ষণ সময় নষ্ট না করে আমি এই তালবারটাকে এইভাবে মোটটা টাইট করে তামারটাকে ধরে থাকবো। আর ঘোড়ার তুই একটা কাজ করবে, যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওদিক দিয়ে তুই খালি দৌড়াবি, আর আমি এমনি খালি ধরে থাকবো। তুলে মারবার শক্তি আমার, তুলে মারবার শক্তি আমার নাই। আমি তালবারটা এমনি করে ধরে থাকবো, আর তুই ভিড় ভাড়ার মতো দিয়ে দৌড়বি, আর তালবারে বাঁধবে কাটবে। যদি 10টা 20টা কাটতে পারি তো আমার হোসেনের আরাম হবে। ঘোড়া মাথা হিলালো, ঠিক আছে তাই হবে। আপনি মজবুত করে ধরে বাবারা, এবার তালবারের তামারটাকে মজবুত করে ধরে নিয়ে ঘোড়া টার মেরে দিল। ঘোড়া চলে যায়, পাগলা ঘোড়ার মতো খেপে গেছে রে বাবা, যে পাগলা ঘোড়ার মতো খেপে গিয়ে যেদিকে লোকজনের ভিড় ভাড় বেশি ওই দিক দিয়ে বাবা দৌড়া, আর তালবারে বাঁধে আর কাটে আর পড়ে যায়। এই করে চালাতে 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 আল্লাহর নূরের ফেরেশতারা মারহাবা দিচ্ছে, ওর গেলে মানেরা মারহাবা দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা মারহাবা দিচ্ছে। আমার আল্লাহ তাআলা যেন ডেকে বলে, এই আমার নূরের ফেরেশতারা একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো আমার দ্বীন ইসলামকে কত ভালোবাসে, আমার হোসাইনকে কত ভালোবাসে, আমার আলী ও নবীকে কত ভালোবাসে। নিজের জানটাকে জান মনে না করে কিভাবে যুদ্ধ করছে, 3 দিনের ভুকা 3 দিনের পিয়াসা। ওরে আমার নূরের ফেরেশতা একবার তোরা তাকিয়ে দে, তাকিয়ে দে। এই জান্নাতের হুরিরা তোরা একদিন একেলিয়া কাড়াকাড়ি করবি সেবা করার জন্য, একবার তোরা তাকিয়ে দেখ। এইভাবে যুদ্ধ চালিয়ে যাই বাবা। এবার ইজিদের বাবা কমান্ডার চিৎকার মেরে উঠলো, কি বললো, তোরা কেমন করে যুদ্ধ করে? আমরা 22,000 সৈন্য, 22,000 সৈন্য, এখন পর্যন্ত একটা লোককে ঘোড়া থেকে নামাতে পারলাম না। এটা বলারই কথা, ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই রিপোর্টটা যদি এজিদের কানে চলে যায়, আমাদের মান থাকবে রে, শান থাকবে রে, আমাদের নেতৃত্ব থাকবে রে, মন্ত্রিত্ব থাকবে রে, আমাদের বেতনে টাকা গুনবে রে। তোরা 22,000 লোকে একটা লোকে ঘোড়া থেকে নামাতে পারলি না। চিৎকার মেরে যেমন বলেছে, একজন গাদ্দার চিৎকার মেরে বলে, হুজুর জোড়হাত করে চিল্লাবেন না, এজিদের কানে খবরটা চলে যাবে। এবার আমাকে সময় দেয়, আর ওই আব্দুল ওয়াহাবকে ঘোড়া থেকে কেমন করে নামাতে হয় আমার জানা আছে। বলে ঠিক আছে নামা। ওই পাপিটা পিছন থেকে বাবার সামনে থেকে বাবা পারে না, পিছন থেকে বাবা একটা বল্লম নিশান করে বাবা চালিয়ে দিল। আর যেমনি বল্লম কানে চালিয়ে দেওয়া গো, অমনি বাবা পিঠে লাগলো, আর ওই বল্লম জানে নাভি দিয়া বার হয়ে গেল। বল্লম জানে নাভি দিয়ে বার হয়ে গেছে। হাতের লাগামটা যেন হাত থেকে ছুটে গেল, হাত থেকে লাগাম ছুটে গেল, তলোয়ার ছুটে গেল। আস্তে আস্তে যেন বাবা ঢলে পড়ল। এই করে ওই কারবালার মাঠে শুয়ে পড়েছে। যেমন শুয়ে পড়েছে, গলায় তলোয়ার বাঁধিয়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ তাকিয়ে বলে, তুমি কে আছো ভাই? হ্যাঁ, কে আমার গলায় তলোয়ার বাঁধিয়েছে? বলে আমাকে চিনতে পারো না? প্রথম চোটে আসার পরে তুমি যে 40 জনকে কতল করেছিলে, তার মধ্যে আমার আব্বা জান ছিল, আমার আব্বাকে তুমি কতল করেছিলে, তাই আব্বার বদলা শুরু, এবার তোমার মাথা কাটতে চায়। আর একজন এসে বলে, তারা আমাকে দে, আমার বেটাকে জবাই করেছে, আমার বাপদুল জওয়ান বেটা, নওজোয়ান চাঁদ বরাবর বেটা, সেই বেটাকে হত্যা করেছে। ওই 40 জনের মধ্যে একজন আমার বেটা ছিল, তাই বেটার বদলা স্বরূপ আমি এবার তার মাথাটা কাটবো। সবাই মিলে কাড়াকাড়ি লাগিয়েছে আব্দুল ওয়াহাবের মাথা কাটবার জন্য। আমার আল্লাহ তাআলা বলে, হাজ আব্দে সলেহ, ইনি হলো আমার নেককার বান্দা। ওরে আমার ইসরাইল, এই আমার মালাকাল মাউত, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। আমার ওই জান্নাতি বান্দা আমার আব্দুল ওয়াহাব ওই দেহু থেকে প্রাণ পাকে হরণ করে না, তারা তাখানা কবজ করে না। আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল।
মালাকাল মাউত চলে আসলো, ইসরাইল সাল্লাম চলে আসলে, আসার পরে জানটা কবজ করবে। আমার আব্দুল্লাহ বলো গো মাউতের ফেরেশতা, তুমি যা করো আল্লাহর হুকুমে, শোনো আমার জানটা কবজ করবা, তবে আমাকে একটু সময় দাও। আমি জানি তুমি কাউকে সময় দাও না, আমাকে একটু সময় দাও, আমাকে সময় দাও। কেন? বলে আমি জীবনের মতো একবার তওবা করেনি। কি করেছি না করেছি জানে না, চলাতে বলাতে অন্যায় হতে পারে, ভুল হতে পারে, একবার আল্লাহর কাছে তওবা করেনি। নবীজি বলেছে এই তওবা খানা যদি একবার কেউ করে, উহুদ পাহাড় বরাবর তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের পানি ফেনা সমূহ যদি পাপ করে আল্লাহ ক্ষমা করে দেয়। আমাকে তওবাটা একবার করে নিতে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা খানা করে জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল, জীবনের মতো শেষবারের মতো তওবা তাহির করে কালেমা পড়ে নিয়েছে। অমনি তা এই দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, বাবারা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বলতে বলতে কম বেশি 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল বলা। এই মুসলমানেরা, একটা গজাল বলিনি, ফালতু কথা বলিনি, একটা জীবনী এখনো শেষ হয় নাই। এর লাস্ট আছে কোথায়? আজ লাস্ট বাবা আপনারাকে না দেখায় আমি জালসা ছাড়বো না। তবে একটা কথা বলবো দাদা ভাই, কালকে জালসা থাকবে না, কালকে প্যান্ডেল থাকবে না, বক্তারা থাকবে না, মাইক ম্যান থামবে না। বাবার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, আপনাদের বিবেকে কি বলে? উনি হলো জান্নাতি। জান্নাতে হেলালে জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতে যাওয়ার গ্যারেন্টি নাই। আমার কমিটির ভাইরা বলেছে কোনো জোরাজোরি নাই, এটা কবরস্থানদের উন্নতির জন্য জালসা। তাই আপনাদের বলি ভাইরা, বাবারা রে, এই মুসলমানেরা, মাদ্রাসা জালসায় হাজার হাজার টাকা দিয়েছেন বাবা, 20,000 10,000 করে দিয়েছে ওই কবরবাসীদের জন্য। নিজের আব্বা হুজুর শুয়ে আছে তার জন্য। আমি 5টা খোদার বান্দাকে বলবো, একটা করে 1000 টাকা যদি আপনারা পারেন তবে দান করুন। আমি হেলাল ওই আব্দুল ওয়াহাবের ওয়াসিলা করে একটা আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে দিই, একটা করে 1000 টাকা। আর যে ছেলেরা, যে কমিটির ভাইরা আছেন, আমরা সবাই কমিটি, তার জন্য নয়, তা যদি আমার মা বোনদের কাছে একটু যান, আর আমার মায়েরা দেয়, হ্যাঁ, কাতারা কাতারা দাঁড়িয়ে আমি সবাই ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। আমার মায়েরা বোনেরা 100-200 কালকে জিয়াফত দিয়েছেন টাকা আনবার। তো যদি আপনারা এনে থাকেন মা, তাহলে 100 200 10 20 50 100 1000 500 যে যা পারবেন। কমিটি বলেছে কোনো জোরাজোরি নাই, খুশিতে। তো যদি পারেন তাহলে 2-4টা ছেলে, আপনারা একটা তো হবে না, 2-4টা চলে যান তাড়াতাড়ি করে, কারণ বিরাট একটা বড় মুফতি সাহেব, সুবহানাল্লাহ, মেশর আজাহারে পড়া, এই আনটা কানটাতে পড়া মৌলবিলাই, হ্যাঁ, এরকম একটা বক্তা আমার পরে আছেন, ওনার কাছ থেকে আপনাদের 2 ঘন্টা শোনা লাগবে। হ্যাঁ, তো একটু দয়া করে তাড়াতাড়ি করে আপনারা এই দানের পর্বটা একটু শেষ করেন। আর আমার মায়েরা, আমার বোনেরা, ছেলেরা গেছে, তাদের হাত দিয়ে আপনাদের দানটা এখানে পৌঁছে দেবেন। আমি গুনাহগার হেলালু বীরের 3 লাইনে বলবো, দেখেন, পরে আবার বলবেন না তো যে গজালকে হ্যাঁ টাইম পার হচ্ছে, ভয় ভয় লাগছে আমাকে। হ্যাঁ, আবার আমাকে ডাকবে না, তার লেগে লই। রুজির মালিক খোদা বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো ঠিক আছে, এই গজালটা বলে আপনাদের এই স্টেজে মাদ্রাসার জালসাতে 1 লাখ টাকা হয়েছিল। 30,000 31,000, একটা মৌলানার নামটা কি ছিল হাবেজি, 4,000, আর একজন দিলেন 35,000। কত হলো? 1 লাখ। হিসাব সাথে সাথে কারেন্টের মতো হিসাব 1 লাখ হয়েছিল। আমি 3 লাইনে মদিনার শানে ওই গজলটা বলে দিই, আর মোবাইলে উঠে যায়। লোক তো অবাক হচ্ছে, আশ্চর্য হচ্ছে, দুর্গার জন্ম, ব্যাপারটা কি, কারণটা কি? মৌলানা একটাও কেন গজল বলে না? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাকে হাসানের যখন জীবনী, আমি ওই গজলটাই আপনাদেরকে বলি। আর আপনারা 4 জন ব্যক্তি 500 করে টাকা ইনশাআল্লাহুল আজিজ দেবেন, আর আমার মা বোনদের দেওয়া হয়ে যাবে। বেরাদার ইসলাম সামেনে কারাম,
সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, লাইভে যারা শুনছে তারা কত খুশি হচ্ছে যে এতক্ষণে হেলাল 2 ঘন্টা পরে একটা গজল বলল। কি যে ব্যাপার, ওরাও খুঁজে পাচ্ছে না। ওরে মদিনার মাটি পাইলে হইতাম কোষে, আবে মদিনার মাটি পাইলে হইতাম কোষে, কে গো যদি পাওয়া মাই দেহ না গো, কে গো যদি পাওয়া মা দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা। চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। জোরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার দেশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দেশ, আর সেই মদিনার কথা হচ্ছে, সেই মদিনা বলে নবী মুস্তাফা নাতিদয়ের কথা হচ্ছে। আমার ভাইরা বাবুরা, তারপরে কি হলো, আমার মা বোনদের কালেকশনটা জমা হোক, তো হাত তুলে দোয়া দিচ্ছি, আমি ওয়াজ করে যাই। আবার বলিস, এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার ময়দানে বাবা নামবে, কিন্তু বাবা এটা যে ওদের শেষ হলো না, ফিনিশিংটা করে দিয়ে রে বাবা। আমার মা বোনেরা, আব্দুল ওহাবের দেহ থেকে সার মোবারকটা আলাদা হয়ে গেল। গেল কি গেল না বাবা? দোয়া পড়লেন আপনারা। এবার মাথা একদিকে ধর, একদিকে ঘোড়া চলে গেছে আর একদিকে। ও বাবারা, তারা তলোয়ার খানা দখল করে নিল, আর ওই মাথাটাকে তারা নিয়ে চলে গেল। ধরটাকে কবর দিল না, তারা জানাজা করলো না রে বাবা। ওই মাথাটাকে নিয়ে ইবনে জিয়াদের দরবারে, কি বলে, ইবনে সাদের দরবারে ওই দল নেতার কাছে বাবা হাজির হয়ে গেল। হুজুর, আপনি বলছিলেন যে আব্দুল ওহাবকে ঘোড়া থেকে নামানো যাচ্ছে না, তবে নামিয়ে তার মাথা তো আমরা কেটে নিয়েছি, তো মাথাটা কি করব? মাথাটা নিয়ে বল খেলছে, বল খেলছে বাবা, মাথাটা গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যে মাথাটাকে চুমা দেওয়ার কথা গো, ওইটাকে চুমা না দিয়ে পায়ে শট মারছে রে বাবা। জান্নাতি গ্যারেন্টি, জান্নাতি 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 রে বাবা। ওই মাথাটাতে, কপালটাতে, ঠোঁট গলায় চুমা না খেয়ে পায়ে গড়াচ্ছে পাপীর দল। বাবা গো, এইভাবে গড়িয়া 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 বল খেলে খেলে যখন তারা আইলে গেল, পেরেশান হয়ে গেল, থকে গেল। ও বাবা, আজ যখন পারে না, এবার বললে ও সর্দার সাহেব, ওই আমাদের নেতা গো, আর আমরা পারি না, বল খেলতে ভাল লাগে না। এবার আপনি বলে, এই আব্দুল ওয়াহাবে কাটা মাথাটা আমরা কি করব? কি করব? তো বললে এক কাজ কর, কি করব সেটা পরে হবে, এখন তো যুদ্ধ শেষ হয়নি। এখন মাথাটা নিয়ে গিয়ে তোদের ডেরার মধ্যে রেখে দে, তোদের ডেরার মধ্যে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ শেষ, যা করব মনে আছে। যেই বলা
তারা জোড়হাত করে বলেছিল, হুজুর এটা পারবো না। কেন পারবে না? তোদের এত বড় ডেরাতে একটা এত বড় মানুষের কাটা মাথা কোনাখানে পড়ে থাকতে পারবে না, আইটবে না। বলে হুজুর একটা কেন 1000 মাথা যদি দেন তো মাথা আইটা যাবে, কিন্তু হুজুর এই মাথাটা আমরা রাখবো না। এই জন্য রাখবো না। কেন রাখবে না? বলে এই জন্য রাখবো না, এই লোকটা আমার বাপকে ওই 40 জনের ভিতরে আমার বাপকে কতল করেছিল। এবার কাজে কামে থেকে আসবো আর ডেরাতে ঢুকবো, ঢুকতে গেলে এর মুখটার দিকে চোখটা পড়ে যাবে, আর যখন আমার চোখটা ওর মুখটার দিকে পড়ে যাবে তখন আমার মরা বাপটার কথা ভাষা উঠবে। যুক্তি। এই জন্য বলে হুজুর আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যুক্তিটা ঠিক আছে বাবা, এই তুই নিয়ে যা, তোর ডেরাতে রাখ। বলে হুজুর আমিও পারবো না। কেন পারবে না? বলে আমার বাপ তুল্য ভাইকে জবাই করেছে এই আব্দুল ওহাব, কাজে আমার ডেরাতে যদি থাকে তাহলে ডেরাতে ঢুকতে গেলে এর মুখটা দেখে নেব, আর মুখটা দেখতে গেলে মরা ওই বেটাটার কথা, ভাইটার কথা, আত্মীয়ের কথা মনে পড়ে যাবে, তখন আর সহিতে পারবো না। কাজে এই মাথা আমার ডেরাতে রাখা হবে না। দলের নেতা বলল তাহলে কি করা যায়? ডেরাতে যখন রাখবে না কি করা যায়? বল খেলতেও পারবে না, গড়াইতেও পারবে না। দলনেতা বলে দিল এক কাজ কর, এই মাথা আর ডেরাতে রাখতে হবে না, বরং এক কাজ কর, ওই মাথা ওই সে আব্দুল ওহাবের মা যে ডেরাতে আছে ওই দিকে মাথাটা চালিয়ে দে, ওই দিকে চালিয়ে দে। যেমন বলা ওমরে মাথাটা চালিয়ে দিল বাবা। হাওয়ার গতি ছিল, খোদার হুকুম ছিল বাবা। ওই মা যেখান করে আল্লাহ বিল্লাহ করছিল, যেখানে আল্লাহর সাধনা করছিল, শহীদের মা হতে চাইছিল, ওইখানে গিয়া মাথাটা জানে গুম করে পড়ে গেল। যেই বাবা গুম করে মাথাটা পড়ে গেছে অমনি মা চোখের পাতা তুলে বাবা তাকালো, কিসের আওয়াজ হলো? তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা, একটা মানুষের কাটা মাথা। বলছে আমার একটা বেটা তো যুদ্ধে গেছিল, আমার বেটা তো ফেরলাই, দেখি তো, এই দেখি তো বলে কাটা মাথাটাকে তোলে, ধোলা বালি গালা মুছে পরিষ্কার করে দেখছে বাবা নিজের বেটা। মা বেটা চিনতে ভুল করবে না, বেটা মাকে চিনতে ভুল করতে পারে গো, কিন্তু মাছ বাবা ভুলবে না। এই মুসলমানেরা, আমার মা, খালা, বোনেরা, দিদিরা, এবারে ওই মাথাটাকে মা জননী বুকে নিয়ে বাবা কাঁদতেছে, দরবার করে বেটা বেটা বলে বাবা কাঁদতেছে। আপনারা বলবেন হেলাল রে, ওই মা ধিক্কার দিয়েছিল, তাড়াতাড়ি যুদ্ধে নাও, দুধের দেনা মাপ দিব না, এটা করব না, ওইটা করব না, তোর বিবির সাথে দেখা করতে দিব না, তাড়াতাড়ি নাও, শহীদ হয়ে যা, আমি শহীদের মা হব, এগুলা বলছিল। এবার শহীদ হয়ে গেল, কাঁদার মানে ডাকি আমার কাছে বুঝেলে কেন কাঁদছিল? আর আগেই বা কেন বলছিল? আগে বলছিল এটা বাবা হোসাইনের মহাব্বাতে, দিন ইসলামের মহাব্বাতে, আর এখন কাঁদতেছে নিজের বেটার মা হিসাবে। কথা ক্লিয়ার? এবার যখন মা ওই ছেলে নিয়ে কান্না করে, আমার আব্দুল ওহাবের বিবি ডেরা থেকে বার হলো। যুদ্ধ কি হয়ে গেল নাকি? আমার স্বামী কি শহীদ হয়ে গেছে নাকি? আমার শাশুড়ি মা কাঁদে কেন? এবার তাকিয়ে দেখছে একটা মানুষের কাটা মাথা নিয়ে কাঁদতেছে। মা বলে দৌড়ে আসলো, বলে মা গো এটা কে? বলে এটা হলো আমার বেটা, এটা হলো তোর শিরোত্তরা, তোর জীবন সঙ্গী প্রাণনা, এটাই হলো ওই 15 দিন আগে তোর বিয়ে হয়েছিল, এটাই হলো তোর স্বামী, এটাই হলো তোর স্বামী। মা গো আমাকে একটু দাও না মা, হাজার হলো স্বামী, একটু আদর করি, একটু চুমো দিই। মা যেমনে বলা অমনি বাবা মাথাটা দিয়ে দিয়েছেন বাবা তার বৌমার কাছে। বৌমা মাথাটাকে নিয়ে একটা কপালে চুমা দিয়া
ওই মাথাটাকে বাবা আমার মা বোনেরা ভাইরা দাদারা ও বাবা এবার ওই মাথাটাকে রেখে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল রে বাবা, একটা দোয়া করেছিল, আল্লাহ আমি মেয়ে মানো, তাই বলে কি আমার দোয়া তুমি কবুল করবে না গো আল্লাহ? কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কেটা বলেছে ভুল কথা? আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে না। যদি কবুল না করতো আমার মা ফাতেমা জান্নাত থেকে বাবা জান্নাতে তৈরি খানা এনে আমার নবীকে সাহাবারাকে খাওয়াতে পারতেন না। মা বোনদের দোয়া যদি কবুল না হয় তাহলে বলো মা ফাতেমা দোয়া করে তার দোনো বেটার জামা পায়জামা জান্নাত থেকে পেল কি করে? দেখেন মিলছে কিনা? একটা ফালতু কথা বলবো না বাবা গো। তাই কে বলেছে মা বোনদের দোয়া কবুল হয় না? কবুল হয়। ওই মেয়েটা দোয়া করে, আল্লাহ আমি আর একটা দোয়া তোমার কাছে চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, আল্লাহ খেতে চাই না, যেতে চাই না, আমি কিছু চাই না আল্লাহ। আজ থেকে 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছিল, আমার স্বামীকে তোমার রাহে দান করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আমার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ গো, আপনার কাছে আমার একটাই দাবি, আমারও মরণ এখনই দেয়। মরণ চাইতে হয় না, মরণ চাইতে হয় না, কিন্তু বাবা করবেন কি? মনের আবেগ, দুনিয়ায় থাকবো, জীবন যৌবন আছে, ফের হয়তো বিয়ে কথা করতে মন যাবে, আবার কিছু হবে, শয়তান হয়তো উস্কানি দেবে, অনেক কিছু টানা দিয়ে চিন্তা ভাবনা করে আমি স্বামীকে কথা দিয়েছি, 2 কথা হয়ে যাবে, আমার স্বামী আমাকে বেহেশতে নেবে না, যদি আমি আর একটা বিয়ে করে নি, 2টা স্বামী হয়ে গেল, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বলবে রে মহিলা তোর 2টা স্বামী, এবার বল তুই কোনটার সাথে থাকতে চাস? আমার বিচারের দরকার নাই, আল্লাহ আমার দয়া করে এখন মরণ দাও। আল্লাহ কারেন্টের মতো দোয়াখানা কবুল করে নিয়েছে বাবা, দোয়াখানা কবুল করে নিল। আর একটা যেন চিড়খর মেরে আওয়াজ হলো, একটা চিড়খর মেরে বাবা আওয়াজ হলো, আর আওয়াজের সাথে সাথে তার প্রাণ পাখি বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী আমার মা বোনেরা, স্বামী হলো জান্নাতে, আর বিবি হলো জান্নাতে, আর মা হলো বাবা জান্নাতে নওজোয়ানদের আম্মা জান। চিন্তা করে তাহলে এরা আমার হাসান হোসেনকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। দেখুন নিজের জানকে জান মনে করেনি ভাইরা, আমার আব্বা জানেরা বাবা। তাহলে তারপরে একটু বলি আপনাদের সামনে, কিন্তু একটা কথা, আমার শর্ত যায় আপনারা পুরা করলেন না বাবা। এতগুলা মানুষ আছেন গো, 500টা টাকা আরে মসজিদ মার্শাদ দিবেন, ওটাও আমাদের চালাতে হবে। এত বড় জালসাতে 500টা টাকা দেওয়ার মতো একটা লোক ছিল, কেউ পারলেন না। হয়তো চাঁদা, জি হ্যাঁ চাঁদা পর্চাতে হয় আপনারা দিয়েছেন না। মা বন্ধুকে কখন মানা করলো যে দিয়েন না? মানা করেছে দিয়েন না, তো মানা করিনি। আমার মা বোনদেরকে বলছে হ্যাঁ রে মা, ওই আব্দুল ওয়াহাবের বিবির সাথে আল্লাহ যেন আপনাকে বেহেশতে জায়গা করে দেয়। একটা মা বোনেরা যদি কেউ পারে 500 টাকা দিত মা, দেখি মনে করবো যে আল্লাহ ওই আব্দুল ওয়াহাবের বিবির সঙ্গে আল্লাহ জান্নাতে তুমি জায়গা করে দিও, আমার মা ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমি দোয়া রাখবো আমার ভাই জানেরা, আমার মা বোনেরা। তবে 4 জন বলেছিল যদি পারেন, না হলে কমসে কম আর একজন 500 টাকা মরা বাপ মার নামে দেন, তা জানবো যে ওই যে কি নামটা যেন বললো জয়নুল আবেদিন না কি যায় নাম, 500 টাকা দিয়ে গেছে। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি, তো একটা 500 টাকা আমার মায়েরা পারেন না আমার ভাইয়েরা পারেন, একবার চেষ্টা করে দেখেন, দিয়ে দেন, দিয়ে জোড়া হয়ে যান। আর আমি দোয়াটা করে দিই, পরের বক্তব্য আবার চালু করে দিই আপনাদের সামনে। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই দেখেন আমাদের মারহুম জনাব, আমার শ্রদ্ধেয় ব্যক্তি
জাকারিয়া হাজী সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার যোগ্য ছেলে বলে, যাকে আমি 500 টাকা আমার আব্বা হুজুরের নামে দিলাম। নারে তাকবীর। মানে আমি জোরে না বললে আপনারাও বলবেন না, নারে তাকবীর। এই জন্য নারায়ে রিসালাত। আমার হাজী সাহেবের যোগ্য ছেলে জোরে বলো জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়েছে, দুজন হলো। বাবা নবী বলেছেন হুব্বুল ভিতরে আমি বিজোড়কে ভালোবাসি। আর একটা কিরকম হাজী সাহেবের বেটা হোক, হাটওয়ারের মালিক হোক, একটা কেউ পারলে দেন তো। এই আমার মায়েরা বোনেরা, আরে বেটিরা, আপনারা কেউ মরা মার নামে, বাপের নামে, শ্বশুর শাশুড়ি নামে 500 টাকা কেউ পারবেন না? হ্যাঁ দেখেন তো, যদি পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি করা লাগবে। আমার মায়েরা, আমার বোনেরা, একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে আপনারা দেন। আর ওই যে ভাই মনে হয় পেয়েছে, তল দিয়ে ঢুকে যান, যা হবে হবে। গলি করতেও জানে ও। হ্যাঁ, কতক্ষণ আর এদিকে ওদিকে ঘুরবে, সামনে দিয়ে ঢুকে গেল। নিয়ে আসুন দেখি। আচ্ছা, বাসিরা বিবি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, বাসিরা বিবি বলছে, যাক আমি যখন মৌলানা হেলাল বলছে, মহব্বতের মৌলবি বারবার আসে আমাদের দেশে, এ পাড়া ও পাড়া, মাঝ পাড়া, ওর পাড়া, দক্ষিণ পাড়া, কত পাড়াতে জালসা জীবনী করেছে, তার ইয়া তা নেই। হ্যাঁ, তো বাসিরা বিবি বলে যে আমি 500 টাকা দিয়ে দেবো। ধন্যবাদ জানালাম আমার এই বাসিরা বিবিকে, দিয়ে দিয়েন। আর এই যে দেন আমার হাতে, দেন আমি নিয়ে লিখি। মোহাম্মদ রিয়াজউদ্দিন আমার দাদুর নাম ছিল গো, চোখে দেখিনি, দাদির মুখে শুনেছি। রিয়াজউদ্দিন উঠে কবর, একদিন দাদিকে সোজা দিল, যে পিঠেলির গাছটা আছে ওখানে, এখন সাহারের গর্ত, দাদুর কবর। আগে কবরস্থান ছিল না, কারণ টাকুন্ডিতে মাটি দিত। আল্লাহ যেন আমার দাদুকে জান্নাতে দেখ। এই লোকটা বলে, আমার টাকা তোর দাদু জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যান। 500 টাকা দিয়েছে রিয়াজউদ্দিন, নাম আরে দান করে খুঁজেছে আখিরাতের কাম। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ। জনাব রিয়াজউদ্দিন সাহেব জিন্দাবাদ। 500 টাকা। আর একটা, আচ্ছা আর একটা দিয়েছে, তাহলে দুটো হলো। আর দুটো দিয়ে 4টা করে নেন মা বোনেরা। আর মেয়ে ছেলেরা 2 জন হলো, আর আমাদের ছেলেদের মধ্যে 3 জন হলো। হলো কি হলো না বাবা? আগে একটা দিয়েছে রিয়াজউদ্দিন একটা, আর হাজী সাহেবের ছেলে একটা। তাহলে হয়ে গেল, ছেলে তার মেয়েতে মিলে হয়ে গেল 5টা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরের ওয়াজটা আপনাদের সামনে ধরবো, হ্যাঁ ইনশাআল্লাহুল আজি। এরতা ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে যায়, খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় আরে তারা তার করে তোমরা, তারা তাহারে, তারা তাহারে করে তোমরা, নাও না কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো, দিন ভোরালো, আর তো সময় নাই। আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আরে থাকতো যত পিতা মাতা, থাকতো যত পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুল রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়,
খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, আরে সোনা চাঁদ টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদ টাকা পয়সা কে যে সাথে বাবা যাবে না, আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकाला पाक नामे मोहम्मद हरदम जबान से निकाला शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबा একটু দোয়া করতে মন চাইছে, আমার ওই ভাইটা আসুক, হ্যাঁ, তো একটু দোয়া করে দিই, দিয়ে দুটো কথা আলোচনা করি। অনেক কথা বলার, জীবনে কি শেষ আছে বাবা? শেষ নেই। হ্যাঁ, যে যেমন পারে, আল্লাহ যাকে যেমন করে যে বলায় সে বলতে পারে। হ্যাঁ, জীবনের কোন শেষ হয় না। তো ভাই আমার, দাদা আমার, এবারে সব শেষে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদারান ইসলাম যুদ্ধের প্রান্তরে যাচ্ছে, শেষ পার। কারণ হুসাইন না গেলে যুদ্ধ বন্ধ হবে না, এই তো হুসাইন না গেলে যুদ্ধে এই যুদ্ধর ক্ষান্ত হবে না। এই কারণে আর কাউকে যেতে না দিয়ে আমার হুসাইন যাওয়ার জন্য এবার প্রস্তুত। আমার ভাইয়েরা, বাবারা, শেষ কথাটা 10 মিনিট শুনিয়ে দিই বাবা গো। হাসান হোসেনের জীবনে তাও কথাটা কমসে কম মানার মতো, একটু সাইজ মতো হবে। আমার হোসেন যখন যুদ্ধে যায়, বয়সটা কত ছিল জানেন? একটু আন্দাজ করতে পারছি এই বয়সের মানুষটা এরকম হবে, একটু টেরটা পাওয়া যাবে। ও বাবা, 80 বছর, 90 বছর, 100 বছর ছিল না রে বাবা। আমার হোসাইনে বয়স ছিল বাবা 56 বছর, 55, 56, 57, বুঝে গেলেন? 56 বছর 5 মাস 5 দিন, 56.5 বছর। বুঝলেন কেমন হতে পারে? এ আমাদের মতনই ধরুন বাবা। এরকম 56 বছর 5 দিন, 5 মাস 5 দিন বয়সে তিনি বাবা ইরাক দেশের কারবালার মাঠে তিনি বাবা জামে শাহাদাত পান করে। একের পর এক সব যখন শহীদ হয়ে গেল, আমার হোসাইন এবার আমার নবী পাক সাহেবে লাউলাকের বাবা আমামা শরীফ পাগড়ি মোবারক মাথায় বেঁধে শেরে খোদা, মুশকিল খোদা, হায়দারে কার্রারে জুলফিকার তালবারটা বাবা গলায় ঝুলিয়ে জাফর তয়ারের নেজাটাকে নিয়ে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা আর রাদিয়াল্লাহু আনহু ঢালটাকে নিয়ে এবার মা ফাতেমার দোপাট্টাকে মাজাতে বেঁধে বাবা গো এইভাবে যুদ্ধে নামছেন বাবা। এবার যুদ্ধে নামবে যে উনি, আমি না গেলে যুদ্ধ থামবে না। মাথায় পাগড়ি বেঁধে গলায় তালবার ঝুলে এইভাবে যখন বার হচ্ছে বাবা গো, বিদায় চাইছে। বিদায় দাও, বিদায় দাও। ও গো আমার বিবি শাহর বানো, ও ভাবে হাসেন বানো, আমার বিবি উম্মে রোবা, উম্মে লাইলা আলী আসগারের মা, সবাই আমাকে বিদায় দাও। এই বলে একটা বাবা ইস্পাহানি ঘোড়া, ওই বাবা লম্বা চওড়া তরতাজা ঘোড়ার উপরে চড়ে নিয়েছে, ঘোড়ায় চড়ে নিয়েছে, যুদ্ধের প্রান্তরে যাবে বাবা। আর বাধা দেওয়ার কেউ না, এবার হুজুরকে যেতেই হবে। কিন্তু কেতাবে বলছে, কেডা বলল নাই? যেই বাবা ঘোড়ায় চড়ে নিয়েছে, যুদ্ধের ময়দানে নামবে। 22 বছরের একটা বেটা আমার হোসাইনের তখনও ছিল। নাম বললে আপনারা বলবেন হেলাল ঠিকই বলছে।
ওই বেটাটার নাম হলো জয়নাল আবেদিন। শোনা আছে কিনা? হ্যাঁ, শোনা আছে। 22 বছর তখন বয়স, একবার টকবেগে যুবক। কিন্তু মা গো, ওরে আমার বোনেরা, ওই সময় আমার জয়নাল আবেদিনের গায়ে প্রচুর জ্বর, চোখগুলা লাল হয়ে গেছে, পাথর বড় করে। এত জ্বর, যেমনি ঘোড়ায় চড়ে যুদ্ধে যাবে, বেটা জয়নুল আবেদিন এসে দাঁড়িয়ে গেল। বলে, আব্বা হুজুর কোথায় যাচ্ছেন? বলে, বেটা যেটাই আমার আলী আকবর গেছে, যেখানে আমার কাসেম গেছে, যেখান করে আমার আলী আসগার গেছে, আমি সেটাই যাচ্ছি রে বেটা। আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আমি না গেলে এই যুদ্ধ থামবে না। বেটা বলছে, আব্বা আপনার যাওয়া হবে না, আপনার যুদ্ধে যাওয়া হবে না। কেন? বলে, আমি 22 বছরের বেটা থাকতে আপনার যুদ্ধে যাওয়া হবে না, আমি যুদ্ধের ময়দানে নামবো। আমার হোসেন বলে, বেটা ও কথা বলো না, তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার যুদ্ধে যাওয়া হবে না। বলে, আব্বা গো, আমার যদি যুদ্ধে যাওয়া না হয়, কাল হাসরের দিনে তোমার বাবা আমার দাদা হযরত আলী, তোমার মা আমার দাদি হযরতে বিবি ফাতেমা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে এদিকাই রে এই জয়নাল আবেদিন, তুই 22 বছরের যুবক থাকতে আমার 56.5 বছরের বেটা কেন শহীদ হলে, উত্তর দে। তখন কি বলবো? একটা যুক্তির কথা। আমি তখন দাদু দাদির কাছে মুখ খান দেখাতে পারবো না। তাছাড়া আমার হোসেন বলে, তুই যতই যুক্তি দেখা বেটা, আমি তোকে যুদ্ধে যেতে দিব না, তোকে নামতে অর্ডার আমি দেব না। এবার জয়নাল আবেদিন বলছে, আব্বা আমাকে যদি অর্ডার না দেন, কাল কিয়ামতের দিন আপনার বড় ভাইয়ের কাছে মুখ দেখাবেন কি করে? হোসেনের বড় ভাইয়ের নাম কি? ইমাম হাসান। খুব ভালো করে শুনুন, আপনার বড় ভাইয়ের সামনে কি জবাব দিবেন, কি করে মুখ দেখাবেন? বলে, কেন? কেন? ওই ইমাম হাসানের একটা বেটা আবুল কাসেম তার নাম, একটু আগে কারবালার মাঠে যুদ্ধে শহীদ হয়ে গেছে। এবার হাসরের দিনে আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে, হোসেন রে তুই আমার ছোট ভাই, আমার বেটা কাসেমকে যুদ্ধে শহীদ করিয়ে দিলি এজিদের দলকে দিয়া, আর তোর বেটাটাকে তুই বাঁচিয়া তুলি রে। কি কথা গেলা দেখেন, যুক্তিটা দেখেন। হোসেন বলছে, কথা তো ঠিকই বলছে, এ কথা আমার বড় ভাই বলতেই পারে যে আমার বেটাটাকে শহীদ করিয়ে দিলি, তোর ডাকে বাঁচিয়ে তুলি। কি বলবো? হোসেন বলে, বেটা যতই তুই যুক্তি খাড়া কর, তোকে যুদ্ধে যেতে দেব না রে বেটা। কেন গো আব্বা? যার বাপ থাকছে না, ভাইয়েরা থাকছে না, এই জীবন আমি আর রাখব না, আমি দুনিয়াতে থাকবো না গো। ওই পুরীতে গেলে দাদু দাদির দেখা পাবো গো, আমার নবীর সাক্ষাৎ পাবো গো। বলছে, বেটা রে জয়নাল আবেদিন, তোকে যুদ্ধে কি আমি যেতে দিতাম না রে বেটা? দিতাম। আলী আকবরের 18 বছর বয়স, তাকে দিতে পারলাম। 19 বছরে কাসেমকে দিতে পারলাম। 8 বছর 10 বছরে দুইটা ভাগনা আর মোহাম্মদকে অর্ডার দিতে পারলাম। তাদের লাশ গালা বহে আনলাম। তোর লাশটা কি বহে আনতে পারবো না রে বেটা? কিন্তু তোকে যেতে দিল না, তার কারণ হলো যে আমার পরে দুইটা কাজ থাকছে রে বেটা। তুই যদি শহীদ হয়ে যায়, এ দুইটা কাজ কে করবে? আব্বা গো, ওই দুইটা কাজ কি কাজ আমার লেগে রেখে যাচ্ছেন আব্বা বলেন? বলে, 1 নম্বর কাজ হলো, আমি যখন শহীদ হয়ে যাব, তোর দুইটা ফুফু থাকলো রে, আপন ফুফু। আমার মার পেটে দুইটা বহিন থাকলো রে, একটা হলো জৈনব, একটা নাম হলো কুলসুম। মা ফাতেমার 2 বিটি কারবালায় ছিল। তোর মা থাকলো,
তোর চাচি থাকলো রে, ইমাম মুসলিমের বেটি থাকলো রে। এক কথায় বেটা শুন, এদের মতো তুইও যদি শহীদ হয়ে যাস, তাহলে তোর মা বহিনেদেরকে সাথে করে মদিনা নিয়ে যাবে কি? পরপুরুষের সাথে মা ফাতেমার বাড়ির বৌমা বেটিরা কেমন করে যাবে রে বেটা? হোপলেস হয়ে যাবে। তুই যদি কিছু কাজখানে সাতখানে থাকিস বেটা, তো তোর মা বহিনের একটু বুকে বল থাকবে রে। ভিতর কাটা ফেটে যাচ্ছে বাবা। জয়নাল আবেদীন বাপের কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদছি। আমার বাপ যেটা বলছে এটা তো ঠিকই বলছি। আমি শহীদ হয়ে গেলে আমার ছোট বহির সকিনাকে কে না দেখবে? ও বেটা, আর একটা কথা বলে বেটা, এটাই একটা কাম। আর যদি তুইও শহীদ হয়ে যাস, তো হোসাইনে সিলসিলা এখান থেকেই বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি থাকো, তোমার বেটা তার বেটা তার বেটা, এমনি করে কিয়ামত পর্যন্ত হোসাইনি সিলসিলা জারি থাকবে রে। যুক্তি। জয়নাল আবেদীন বেটা যাও, ওই ডেরার ভিতরে আরাম করো রে বেটা, আরাম করো গো বেটা। এই দুইটা কাজের জন্য তোমাকে থাকা লাগবে। বুঝুক করো বেটা। বাপ বুঝাইলো, যুক্তি তর্ক দিয়ে বেটাকে বুঝাইলো। বেটা বুঝে গেল বাবা এবার ডেরাতে চলে যাচ্ছে বাবা গো। এবার হোসাইন আর বাধা দেওয়ার কেউ নাই, মানা করার কেউ নাই। এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা, ঘোড়ার লাগাম টানছে। ওদিকে ইয়েজিদের দল বারবার করে নাম ধরে ডাকছে, হোসেন তাড়াতাড়ি করে যুদ্ধে নামো বাবা গো। এবার ঘোড়ার লাগাম ধরে যদি টানছে, ঘোড়া তলে চলে না, পা ওঠায় না, ঘোড়া কোনো মতে চলে না। আমার হোসেন বলে, ঘোড়া রে কি হলো? আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না, কেন তুই দাঁড়িয়ে গেলি? চ। ঘোড়া বলছে না, আল্লাহ আল্লাহ গো, আমার জবানটা খুলে দাও আল্লাহ, এ দুঃখ আর সইতে পারি না আল্লাহ, আবার জবানটা খুলে দাও। আবার নবীর নাতি মা ফাতেমার বেটা হোসেন হয়তো আবার ওপর বেজার হয়ে যাবে, আল্লাহ আবার জবানটা খুলে দাও। আমি জানে মানুষের মতো দুইটা কথা কহিতে পারি। ঘোড়া বলে, আল্লাহ জবান খুলে দাও। এবার ঘোড়া তার ভাষায় আবার ইমাম হোসাইনকে বলছে, হুজুর হুজুর গো, আমাকে যখন চলতে বলছেন আমি চলি গো, বসতে বললে বসে, উঠতে বললে উঠি, পানিতে ঝাঁপ দিতে বললে দিই, আগুনে ঝাঁপ দিতে বললে দিই। আপনি যে নবীর নাতি, আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? কিন্তু হুজুর একটা কারণ হলো এটা, আপনি একবার পিছন দিকে তাকিয়ে দেখেন হুজুর। কেন, কি হয়েছে? এবার পিছন দিকে যদি বাবা তাকিয়ে দেখছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, পিছন দিকে তাকিয়ে দেখছে বাবা, তো 7 বছরের আমার হোসাইনের একটা বেটি ছিল সাকিনা। ওই সাকিনা ঘোড়ার পিছন দিকে দুইটা পাকে বুকে জড়িয়ে ধরে পড়ে আছে। ঘোড়া বলছে, আল্লাহ আমি যদি আবার হোসাইনের কথা মানতে যাই, তাহলে সকিনার বুকের উপরে পা রেখে আমাকে যেতে হবে। এটাই বা কি করে করা যায়? এই কারণে বাবা ঘোড়া কোনো মতে চলে না। হুজুর একবার তাকিয়ে দেখে, আমার হোসেন পিছনে তাকিয়ে দেখছে, বাস্তবিক আমার 7 বছরের সাকিনা ঘোড়ার পায়ের তলে পড়ে আছে। নামলেন, ঘোড়ার পাতল থেকে বাবা তুললে, তোলার পরে গায়ের ধুলা গোলা ঝাড়লে, বলছে, আব্বা আপনি যে চলে যাচ্ছেন আব্বা গো, আপনি জানেন আমি আপনার আদরের বেটি, পিয়ারি বেটি সাকিনা, রাতের বেলায় আপনার বুকে না ঘুমালে আমার নিদ আসে না।
রাতের বেলায় তোমার বুকে না ঘুমালে আমার নিদ আসে না গো আব্বা, তুমি যদি চলে যাও আমাকে বুকে করে কেনা নিদ পাড়াবে। ও বাবারা, সাকেনা জিজ্ঞাসা করে আব্বা গো, আসরের আগা পর্যন্ত দেখলাম আপনার দাড়িগুলো মেঘের মতন কালো হয়েছিল, আর হঠাৎ করে কি টেনশন আপনার পড়ে গেল যে আপনার দাড়িগুলো একবারে তুলোর মতো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল? এত বড় একটা টেনশন, এত বড় একটা চিন্তা রে বাবা। হোসেন বলছো বেটি যাও, জৈনবকে ডেকে বলে, জৈনব ওরে আমার বহিন, আমি তো চলে যাচ্ছি রে বহিন ইসলামকে বাঁচাবার জন্য, আমার এই বেটিটাকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস, আঁচল দিয়ে ঢেকে রাখে, তাকে সাথে ভাতে রাতে দিনে সবসময় কাছে রাখবি রে, বাবা হারা ব্যথা যেন না পায়। এই করে হযরত জৈনবে বাবা দায়িত্বে রেখে দিয়া আর একটা কথা বলল, এই বেটির সাথে না দুনিয়াতে যার কেহ নাই তার আল্লাহ ছেড়ে। অনেক কথা বাবা, এই কথা বলে সাকেনা বাপকে বিদায় দিল বাবা। ইমাম হোসেনের হস্ত ধরে, সেদিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা ছেড়ে যায় না গো আব্বা, চলে যায় না। সগুরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, সগুরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কান্দিতেছেন দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা, চলে যায় না গো আব্বা, ছেড়ে যায় না। এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকেনা, আব্বা চলে যায় না গো আব্বা, ছেড়ে যায় না। কারবালাতে কাশেম গেল ফিরে এলো না, কারবালাতে আকবর গেল ঘুরে এলো না, আব্বা চলে যায় না গো আব্বা, ছেড়ে যায় না। এত যন্ত্রণা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা, চলে যায় না গো আব্বা, ছেড়ে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাবার আমার মায়েরা, সে তো অনেক কথা, এবার সবাইকে বিদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়া আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা কারবালার ময়দানে বাবা গিয়ে পৌঁছে গেল। একটু ছোট্ট করে বলি বাবা, কারবালা পৌঁছে গেল, আর যেমনে পৌঁছে যাওয়া এজিদের 22,000 সৈন্য আঘাতে আরম্ভ করেছে। এবার আসলটাকে পেয়েছি, ওই ধারে ইমাম হোসেন নেমেছে, এবার আসল যুদ্ধ হবে। তীর তলোয়ার নিয়ে নেজা বল্লম নিয়ে আগিয়ে তারা আসতে আরম্ভ করেছে বাবা। যখনই আসতে আরম্ভ করেছে আমার হোসেন বলে, দাঁড়া ওরে তোরে দাঁড়া, ওরে এজিদের দল দাঁড়া, ওরে সীমারের দল তোরা একটু দাঁড়া, একটু দয়া করে দাঁড়া। ওরে কাকে মারতে আসছিস রে? আমি যে তোদের নবীর নাতি রে, আমি যে তোদের মা ফাতেমার বেটা রে। আমাদের কথা না বললে তোদের নামাজ হয় না, আমার নানাকে সালাম না দিলে তোদের নামাজ হয় না। ওই ইমাম হোসেনকে তোরা মারার জন্য চলে আসছিস রে, যে হোসেনকে আমার নানা তোদের নবী, দয়ার নবী জুমার খুতবা পড়তে পড়তে আমাকে যে বুকে তুলে নাই রে, ওরে তাকে তোরা মারার জন্য আসছি। আচ্ছা বল, সারা পৃথিবীর বুকে এমন কোন ছেলে আছে,
এমন কোন নওজোয়ান আছে, এমন কারো বেটা আছে, পোতা আছে যে এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেয়েছে? আমরা হলাম সেই হোসাইন, আমরা জান্নাতের জামা পায়জামা এ দুনিয়াতেই পেয়েছিলাম রে। আজ তোরা মারতে আসছে, ওরে কার হাসরের দিনে আমার নবী যদি সাফায়াত না করে তোরা জান্নাতে যেতে পারবে না। আমার হোসাইন একটা একটা করে ভেঙে চড়ে বাবা এমন করে বোঝাতে আরম্ভ করলো, এমন করে বলল বাবা এজিদের মেলার সামনে চোখে পানি চলে আসলো। এবার সীমার দেখলো ব্যাপার গন্ডগোল, আর যদি একটু ওয়াজ করতে দেওয়া যায় তাইলে হোসাইনের বক্তব্য শুনে সবাই কেঁদে কেঁদে যারে যার হবে, আর সবাই আমার হোসাইনের দিকে হয়ে যাবে। এই জন্য সীমার চিৎকার করে বলে, হোসাইন তোমার ওয়াজ বন্ধ করো, হোসাইন তোমার বক্তব্য বন্ধ করো, তোমার ওয়াজ শোনার জন্য তোমাকে ডাকা হয় না। আরে ইমাম হোসাইন একটাই কথা খালি বলো, হয় এজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও, আর না যুদ্ধের জন্য তৈরি হও। শোনো, হোসাইন বলে দেখো আমি আমার জান বাঁচাবার জন্য তোমাদের কাছে ওয়াজ করিনি, নাম কামাবার জন্য ওয়াজ করিনি। এরে এজিদের দল, কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে আমার নানার কাছে গিয়ে তোমরা বলবা যে আপনার নাতি হাদিস কোরআন জানতো বেশি, আমরা তো জানতাম না, আমাদেরকে ভালো করে বুঝায়নি, ব্যাখ্যা দিয়ে বুঝায়নি। যদি বুঝাইতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না। তাই তোদের এই রাস্তাটাও বন্ধ করে দিলাম। তোরাকে এত করে বুঝালাম, এত সুন্দর করে বুঝালাম, তারপরও তোরা বুঝবি না। যা যা যুদ্ধের জন্য চলে আয়। আমি হোসাইন জন্মের শত শত মৃত্যুর খবর আমি পেয়েছি। এই কারবালায় মহরম চাঁদের 10 তারিখ 61 হিজরিতে আমাকে শহীদ হতে হবে। যুদ্ধ চালু হলো বাবা গো, যুদ্ধ যাকে বলে এবার আরম্ভ হয়ে গেল। আমার হোসেন যুদ্ধ চালিয়ে যায় বাবা, তালবারে জবাব তালবারে, তীরে জবাব তীরে, বল্লমে জবাব বল্লমে, এই করে বাবা যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যায়। ও বাবারা, আল্লাহ নূরের ফেরেশতার মারা হওয়া দেয়। যুদ্ধ চালাতে চালাতে অনেক যুদ্ধ চালানোর পর এবার চিন্তা করলো মনরে, যুদ্ধ তো চলছে, একটা কাজ আমাকে করা লাগবে। সেই কাজটা হলো এজিদের হাত থেকে আমাকে ফোরাত নদীটা উদ্ধার করা লাগবে। আর যদি ফোরাত নদীটা তাদের হাত থেকে উদ্ধার করে না যায়, আমার মনে বলে আমাকে যারা মোহাব্বত করে, আমাকে যারা ভালোবাসে, এই ফোরাতের পানি স্পর্শ করবে না। এই জন্য যুদ্ধ চালাতে চালাতে বাবা তীর তলোয়ারের মাঝে দিয়া হঠাৎ করে হোসাইন তার ঘোড়া, তার ওই ঘোড়াকে ইশারা করে দিল, আর বাবা 22,000 লোকের ভেতর দিয়ে গিয়ে ওই ফোরাত নদীতে আমার হোসাইনের ঘোড়া নেমে গেল। চাভাগ করে পানিতে নেমে গেছি। ঘোড়াটা এত জড়েছে, এত জড়ে গেছে, এত ক্লান্ত হয়েছে, ঘোড়া জানে বাবা হাঁপাইছে, আগাইছে পিছাচ্ছে, ঘোড়া জানা হাঁপাইছে, আর গা দিয়ে যেন চচা করে ঘাম বহে যাচ্ছে, গা দিয়ে ঘাম বয়ে যাচ্ছে। আমার হোসাইনের দিলে দয়া হয়ে গেল, আহারে একটা বোবা জানোয়ার, তারও পানি বন্ধ। তাই বলছে ঘোড়া রে, এই পানি আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য মানা, বিবি বাল বাচ্চার জন্য মানা, কিন্তু ঘোড়া রে এই পানি তোর জন্য মানা নাই, তোর জন্য মানা নাই। ওরে ঘোড়া, এলে তোর লাগাম ঢিল দিয়ে দিলে, তুই আসোদা করে পানি পান করিলি।
আসো দা করে পানি পান করলে, যেই বলে বাবা লাগামটা ঢেল দিয়েছে। ঘোড়াটা হুকুম মানা স্বভাব ছিল, অমনি ঘোড়াটা পানিতে নাক মুখ চুবড়ে দিয়েছে। এবার চুবড়ে দিয়েছে বাবা, 3 দিন থেকে পানি পান করেনি, কি অবস্থা বলুন বাবা। ও বাবা পানিতে নাক মুখটা চুবড়ে দিয়েছে, আর আমার হোসেন এক চল পানি হাতে করে এমনি করে তুলেছে। ঘোড়াটা কান খাড়া করে দিয়েছে, হুজুর হাতে করে পানি তুললো, উনি পান করছে কাকে দেখবো, আমি পানিতে মুখ চুবড়ে দিয়েছি, এটা বেয়াদবি করে দিয়েছি, যা করেছে মাপ টাপ নিয়ে নেবো। কিন্তু দেখি হুজুর হাতের পানিটা পান করছে না, ছেড়ে দিচ্ছে। হুজুর যদি পানি পান না করে, হুজুর যদি পানি ছেড়ে দেয়, আমিও পানি পান করব না। হুজুর হাতে করে পানি তোলে, বলে পানি রে, ওরে বেটা আলিয়াস গা, এই পানি পানি করে তুই শহীদ হয়ে গেলে। দেখ বেটা তোর বাপের পায়ে পানিতে আজ কদম বসি করছে। ওরে বেটা এই দেখ তোর বাপের হাতে পানি, এই পানি পানি করে আলী একবার 18 বছর বেটা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল, পানি চাইছিল, আমি বেটাকে পানি দিতে পারিনি। হাতের আংটি খুলে দিয়ে মুখে দিয়ে বলেছিলাম, বেটা আলী আকবর পানি দিতে পারলাম না, আমার আংটিটা মুখে দিয়ে চুষতে চুষতে তুমি শহীদ হয়ে যাও। আল্লাহ আল্লাহ, আমার হোসেন বলতে চাইছে আল্লাহ, যেই পানি আমার আলী আসগার পেল না, আলী আকবর পেল না, যেই পানি কাশেমে হলো না, যেই পানি আনতে গিয়ে শাকিনার জন্য আব্বাস আলামদার শহীদ হয়ে গেছে, এই পানি আমি হোসেন কেমন করে পান করতে পারে, এই পানি দিয়ে হলকম কি করে ভেজাতে পারে। হাতের পানি বাবা ছেড়ে দিল, আর পানি পান করা হলো না, পানি পান করলো না। ঘোড়াকে টানছে, ঘোড়ারে চলো। আমি যখন ঘোড়া তোমাকে নামিয়ে দিতে পেরেছি, ফোরাত নদীটা নামিয়ে দিয়েছে, ইজিদের হাত থেকে উদ্ধার করে নিয়েছে, জয় করে নিয়েছে ঘোড়া, এবার চলো। ঘোড়া মাথা হেলেছে, যাব না, আমি যাব না, ও নবীর নাতি আমি যাব না। বলে কেন যাবি না? বলে হুজুর আপনার চোখের সামনে আমি মারাত্মক একটা বেয়াদবি করে দিয়েছি, হুজুর আমাকে মাফ দে, আমাকে ক্ষমা করেন হুজুর। আমার হোসেন বলে তুই কি বেয়াদবি করেছিস? কই আমি তো বুঝতে পারছি না, জান জীবন দিয়ে তুই আমাকে পিঠে করে নিয়ে ফোরাতে নামলি, আর বেয়াদবি কি করেছে? ঘোড়া বলে হুজুর আমি ভাবতে পারিনি যে পানিতে নামার পরে এক ঢোক পানি আপনি খাবেন না, এটা আমি ভাবতে পারিনি হুজুর। আমি যদি জানতাম আপনার এই পানি মুখে ঠেকবে না, চেহারাতে ঠেকবে না, আমি যদি আগে জানতাম আমি ঘোড়া পানিতে মুখ ঠেকাইতাম না। হুজুর আমি পানিতে মুখ ঠেকিয়ে দিয়েছি, আমার বেয়াদবি হয়ে গেছে, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে দয়া করে ক্ষমা করে দেন হুজুর। ক্ষমা করে দেওয়া হলো। ও বাবারা মায়েরা, এবার আমার হোসেন ঘোড়া নিয়ে উঠে চলে আসছে। ইজিদের দলেরা বলল, শোন হোসেন যখন পানিতে নেমে গেছে, হয়তো পানি পান করে নিয়েছে, আর পারা যাবে না, এবার যদি ওই পানি থেকে উঠে চলে আসে, তালোয়ার মারতে হবে না, পল্লব মারতে হবে না, এবার তীর মারতে হবে। সবাই মিলে তীর মেরে মেরে ঝাঁঝরা করে দিয়া তাকে ঘোড়া থেকে নামানোর পরে মাথা কাটা হবে, তার আগে কেউ তালোয়ার চালাবে না। যেমনি মিটে তেমনি কাম বাবা। হোসাইন উঠে চলে আসলেন যেমনি কারবালার মাঠে, অমনি চারিদিক থেকে সাই সাই করে বাবা তীর চালাতে আরম্ভ করলো। আমার হোসেন দেখলো ডানে গেল তীর, বামে গেল তীর, আগে গেল তীর, পিছে গেল তীর, দৌড়ে বড়ি আর লাভ হবে না। এক জায়গাতে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গেল। ও বাবা ওই জায়গাখানে দাঁড়াইলো, যে জায়গাখানে মা ফতেমা আগা করিয়া রেখেছিল, ওই জায়গাখানে গিয়ে দাঁড়ালো। এই জায়গাখানে সিফিনে যুদ্ধ করে আসবার পরে আমার হযরত আলীর ওটটা বসে কাঁদছিল, ওই জায়গায় দাঁড়িয়ে গেল যেই জায়গাতে বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি তুলে নবীকে দিয়েছিল, ওই জায়গাখানে এসে দাঁড়িয়ে গেল। চারিদিক থেকে তীর মারে সাই সাই করে বাবা, সব বুকে লাগে, পিঠে লাগে, এইভাবে তীর চালাতে 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 অবশেষে বাবা আমার হোসাইনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারে নাই, এখনো নামাতে পারে নাই। এক দৌড়াচা চিৎকার করে বলল, হ্যাঁ এতক্ষণ পর্যন্ত হোসেন ঘোড়ার উপরে কিভাবে টিকে আছে? এই কথা বলে একটা হীরক চূর্ণ জহর মাখা একটা তীর চালিয়ে দিল।
আর যেমন চালিয়ে দেওয়া ওই তীরখানা এসে লাগবে তলা ইমাম হোসাইনের পেশানিতে লেগে গেল, কপালে লেগে গেল। যেমনি বাবা লেগে যাওয়া অমনি জানে বাবারে কপালখানা ফুটে যেন ভিতরে ঢুকে গেল। দুনিয়া যেন আধার হয়ে গেল, চোখ দিয়ে যেন তারা ছুটে গেল, হাতের লাগাম ছুটে গেল। হোসেন আস্তে 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 যেন ঘোড়া থেকে জমিনে শুয়ে গেল। জমিনে ষাট হয়ে শুয়ে গেছে বাবা। যখন শুয়ে গেছে আমার হোসাইনের যে ঘোড়াটা ছিল বাবা, ওই ঘোড়াটা চারিপাশে ঘুরে আর বলে হুজুর, হুজুর আমার পিঠে থেকে নেমে গেলে। হুজুর আমি তো নামি আপনাকে দিই নাই, আপনি নেমে গেলেন, শুয়ে গেলেন, আমি এবার কি করব, কোন দিকে যাব? ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু দান ধ্যান আপনারা করলেন, ভালো লাগলো বাবা। যা কিছু দান করেছেন গনা কাটা হয়ে গেছে রে বাবা। আমার মা বোনেরা, যাবার কালে 11টা বাজছে, মজ্জা শেষ করে দেবো, একটা কথা বলবো। ও বাবারা, ও মা বোনেরা, ভাইরা, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, আমার হোসাইনের মোহাব্বতে বাবা একটা করে কোরআন শরীফ, এদিকে একটা করে কোরআন শরীফের হাদিয়া 100 করে টাকা 10 জন খোদার বান্দার কাছে নেব। ও ভাইরা রে, 100টা টাকা আমার হোসেনকে কারা কারা ভালোবাসেন বাবা, পারা যাবে না। 100টা টাকা একটা কোরআন শরীফ